যেই তাঁবুটা নবীজির, আম্মাজান আয়েশা ভিতরে অপেক্ষা করতেছেন। নবীজি ঢুইকা সেটা বলতেছে, আয়েশা একটা কাজ করো, অনেক দিন হয় আনন্দ ফুর্তি করা হয় না, আজকে আকাশে পূর্ণিমার চাঁদ, ফকফকা জ্যোৎস্না, সব সাহাবারা ঘুমিয়ে পড়েছে, চলো দুইজন মিলে একটা দৌড় দেই, দেখি তুমি ফার্স্ট হও নাকি আমি ফার্স্ট হই। সুবহানাল্লাহ বলবেন না? আম্মাজান আয়েশার বয়স কি বেশি না কম? এবিটির তো খেলার বয়স হলো গেছে না তো। এবিটি যখন বাহার বাইতে জামাইয়ের বাইতে ইয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাইতে যখন নবীজির বাইতে আছে, এবিটি একটা ফটলা লই আইছে। নবীজি কয়, সাই ফটলার ভিতরে কি? ফটলার ভিতরে চাইয়া দেয় ঠোলা মালা, ওই খেলার পুতুল টুতুল লইয়া নবীজি আইয়া বাইতে উঠছে। সুবহানাল্লাহ কয় না? নবীজির বাইতে যখন এরকম ঠোলা মালা খেলনা টেলনা লই আইছে, নবীজি ওইটা কিটা তুমি সংসার করতে আইছো, এটা কিতা লই আইছো? বুঝ করে লই আইছি, ফাই না দা ফাই। সুবহানাল্লাহ কইতেন না? এই নবীজি আম্মাজান আয়েশার বয়স একবারে কম। এখন আম্মাজান আয়েশারে নবীজি হন কইছে, লও একটা দৌড় দেই, দেখি তুমি ফার্স্ট হও না আমি ফার্স্ট হই। এই কথা বলার পরে আম্মাজান খুশি কি বেজার না খুশি? আম্মাজান আয়েশা কি বেজার না খুশি? আম্মাজান আয়েশা কয়, আরে কবে ধইরা যখন নবীজি যখন কইছে, নবীজি আবার কইতে আছে, আয়েশা চলো দৌড় দেই। আম্মাজান আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, বাইরে অনেক পুরুষ লোক আছে, কেউ যদি দেখা ফেলে লজ্জায় মাথা কাটা যাবে। নবীজি বলছে, আরে না, সবাই আমি নিজে ঘুম পাড়াই দিয়ে আসছি, আমি ডাক না দিলে কেউ উঠবে না, চলো দৌড় দেই। দৌড়ে দুজন বাইরে আইছে, আইসে ডাকে খেজুর গাছ চিহ্ন করছে, মনে করেন হেই খেজুর গাছটার কাছে যাওন, এখানতে দৌড় দেওন, হ্যাঁ যাওন। দুইজন সোজা করে দাঁড়াইছে, বিসমিল্লাহ, রেডি 1 2 3 কইয়া দৌড় দিছে। আম্মাজান আয়েশা কয়, আমার শরীরটা ছিল পাতলা, নতুন বিয়ে হয়েছে তো, এখন আমি তো মোটা কাটা হই নাই, আমার শরীরটা ছিল চিকন। আমি যখন ওইটা দৌড় দিছি, চোখের পলকে নবীর আগে আমি ওই খাইনে পৌঁছে গেছি। সুবহানাল্লাহ কয় না? এই জায়গাটা যে সুবহানাল্লাহ কোন লাগবে না, আমি হিয়াই দেওয়ান লাগবো আপনারা রে, চারটে ভালো জায়গা পাইবেন কো সুবহানাল্লাহ কোনের লেগে আপনারা। সুবহানাল্লাহ কয় না তো? আম্মাজান আয়েশা কি ফেল না ফাঁস রে? আম্মাজান আয়েশা ফাঁস করছে, ছোট মানুষ না, খুশি হয়েছে, আনন্দে চিল্লান দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি কইলাম ফার্স্ট। নবীজি কহ, দেহা ভিতরে তো ফার্স্টে, এটা কি মিছা কথা নেই, ফার্স্টে তো। সুবহানাল্লাহ কইতেন না? তো মনে রাখেন কইলাম, আপনি কইলাম আমার লোকে দৌড়ে পারছেন না। নবীজি ঠিকই মনে রাখছে। অনেক দিন পরে আবার নবীজি যুদ্ধে যাবে, ভাগে পড়ছে আম্মাজান আয়েশা। সুবহানাল্লাহ বলবেন না? মাঝের দিন তো গেছে, আম্মাজান আয়েশা তো মনে করছে নবীজি বোধহয় বুঝলা লাইছে, নবীজি যে বলুন না নবী না, আম্মাজান আয়েশার তো মনে নাই। নবীজি আজ যাইয়া সেটা রাত্রেবেলা কইতেছে, আয়েশা ওই কবে দৌড় দিতাম না দিতাম, আবার চলো একটা দৌড় দিই। সুবহানাল্লাহ কইতেন না? আবার একটা গাছের নিচে দাঁড়াইলেন, রেডি 1 2 বিসমিল্লাহ করে দৌড় দিলেন। আবার নবীজি, আম্মাজান আয়েশা কয়, আমার শরীর একটু মোটা হয়েছে, আমি আগের মতো আর ফাতলা সিতলা ছিলাম না, আমি একটু ভার হয়ে গেছি, দৌড় দিয়া নবীজির লগে আর পারি নাই, তিনি দৌড় দিয়া চলে গেছে। আমি কাছে গেছি পরে নবী আমারে টান দিয়া কানে কানে কইতে আছে, উই যে ঠকাইছিলা, প্রতিশোধ নিলাম। কি মজার জিন্দেগি। দৌড় টোড় দিছে তো? হ্যাঁ, বাইরে গেছা দৌড় দিস না, বয়স তো শেষ টাইম নাই দৌড় দিছেন না? দৌড় তো হ্যাঁ অনেক দৌড়ছে, ভাইয়ে কইছে মার হাবা কয় না। আমরা দৌড় টোড় দিছেন নি? না, আমরাও দিছি, তবে রেডি 1 2 3 বিসমিল্লাহ কইয়া না। আমরা তোর গাড়ি নুন হইছে না কেরে, ফিসিতে দৌড়াইতেছে, বেটি দৌড়তে আছে, আর হেতে বড় বড় ফিসিতে দৌড়াইতে আছে। পুরা গ্রামের মানুষ চাই আর সাথে বউ কই নাই বেড়া, এই বেটিটা কি হুদা তোর বউ? মনে রাখবো, এই মহিলাটা শুধু তোমার বউ না, এই মহিলাটা তোমার সন্তানের মা, ঠিক কিনা বলো? তুমি তার উপরে হাত উঠাও, কত বড় কলিজা তোমার। নবী শিখাই দিয়ে গেছে স্ত্রীর সাথে কেমন ব্যবহার করতে হয়। এই পারিবারিক জীবনে আমার নবী আদর্শ, তিনি মডেল, ঠিক কিনা বলেন? কষ্ট হইতেছে আপনার না? মাইক ছেড়ে দেওয়া দরকার, আর সামান্য একটু সবাই কনা আমিন, জোরে কনা আমিন। এই আমার নবী যে আদর্শ। তো বন্ধুগণ, যেই কথাটা বলছিলাম, আমার নবী সব জায়গায় আদর্শ, কথা মনে আছে ইনশাআল্লাহ? আচ্ছা, এবার আসেন দেখি তো আমার নবী মায়ের জন্য কি আদর্শ।
দরকার আছে নাকি নাই? আমাদের কারো আম্মা আছে, কারো আম্মা নাই, কিন্তু নবীজি মায়ের ব্যাপারে কি করছে এটা আমরা একটু জানার দরকার আছে। আছে নাকি নাই? কোরআনুল কারীমে আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। তবে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তবে আব্বা আম্মা যারা তাদের প্রতি ইহসান করতে হবে, সুহৃদয় সুকুমল এবং নরম আচরণ করতে হবে। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়েন আমিন, জুড়ে পড়েন আমিন। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিয়েছেন যে মায়ের প্রতি দুর্ব্যবহার না ভালো ব্যবহার। আর আমরা দেশের ফলাফল বিদেশ টিদেশতে আইয়া সেরা এই নতুন বিয়া কইরা এখন বউ পাইয়া মা ভুইলা যায়, ঠিক কিনা বলেন? এটা নিয়ে স্বাভাবিকভাবে দীর্ঘদিন বিদেশ ছিল, বাংলাদেশের আবহাওয়া টাবহাওয়া বুঝে না। আর মেয়েরা তো এই দেশে বড় হয়েছে, এই বিয়ার পরে জামাই ভাইয়া এবিডি জামাইরে এমন কুমন্ত্রণা দিছে, মার তালগা করে লায়, বাপের তালগা করে লায়, ভাইয়ের তালগা করে লায়। এবিডি হন বুঝছে আমার জামাইয়ে আর আমি বলতে চাই, আমার এই মাইকের আওয়াজ এই মহেশপুরের যারা মায়েরা শুনতেছেন, আপনারা কান খাড়া করে শুনেন। ওই মহিলাটা আপনার স্বামীর যিনি মা, তিনি যদি আপনার স্বামীকে 10 মাস 10 দিন পেটে না ধরতেন, তিনি যদি ওই জন্ম না দিতেন আর বুকের দুধ না খাওয়াইতেন, তাহলে আপনি আপনার এই যুবক স্বামীকে পাইতেন না, ঠিক কিনা বলেন? মা তাকে পেটে ধরছে বলে, মা তাকে দুধ খাওয়াইছে বলে, মা তাকে তিল তিল করে বড় করেছে বলে এই মায়ের সন্তান আপনি জামাই হিসাবে পাইছেন। আজকে আপনি জামাই পাইয়া শাশুড়িরে আলগা করে দেন। আম্মা, এই মহেশপুরের আম্মারা কাগজ কলম লন, আপনি সাদা কাগজও লেখা রাখেন। আপনি যেমন এবিডির ফুতেরে বিয়ে বইয়া আলগা করছেন, আপনার ফুতের বউয়ে আইয়া সাইড আপনার ফুতেরে আপনার আলগা করবো, ঠিক কিনা কর? সেই দিন বুঝবেন আপনি এই হরি কি জিনিস, সেই দিন বুঝবেন। এটা আপনি গড়িয়া কানবেন, আপনি কান্দেন ঘুরতে, আপনিও তো এই কারবারটা তো আপনি হয়েছে। ক্ষেতের চা খেত ভাঙ্গে, কেউ এটা লাইলো তুললে ভাঙ্গে না, ঠিক কিনা কর? আপনি এই কাজ করছেন, আজকে আপনি শাশুড়ি হয়েছে, হ্যাঁ সিডি লেহে হুজুর আব্বা আম্মার ব্যাপারে ওয়াজ করেন। আব্বা আম্মার ব্যাপারে ওয়াজ করতে গেলে আপনি হন আব্বা হয়েছে, আপনি হন আম্মা হয়েছে। আপনি যে আপনার আব্বা আম্মারে কষ্ট দিয়া আপনি যখন বউ লইয়া ভাগল হইছেন, হ্যাপলা মনে আসিল না যে আব্বা আম্মার ওয়াজ দরকার, ঠিক কিনা কর? এই সময় আপনি কই আসলেন? এই সময় হ্যাপলা আব্বা আম্মার ওয়াজ লাগে না। যুবক, আমি স্পষ্ট করে বলতে চাই, বউ মারা গেলে বিয়ে করলে আবার বউ পাওয়া যায়, কিন্তু মা মারা গেলে আব্বা বিয়ে করলে সৎমা পাওয়া যায়, মা পাওয়া যায় না, ঠিক কিনা? সুতরাং একটু বুঝ করে চললো যুবকেরা। কথায় কথায় আম্মারে ধমক দাও, বউয়ের পাল্লাত ফইরা মারে জুদা কইরা দাও, বাপের আলগা কইরা দাও। তুমি একদিন বাপ হইবা, তুমি একদিন বাপ হইবা, সেদিন নিজের কপাল নিজে চাপড়াইবা, কিন্তু আর সেই দিনটা ফিরে আসবে না, ঠিক কিনা বলো? এবার আসি দেখি নবী কি আদর্শ। নবীজি জন্মের আগে একটু খেয়াল, আমি শেষের দিকে যাইতেছি, কষ্ট হচ্ছে আপনাদের, আমি বুঝতে কষ্ট হইতেছে না? সাইডা দেওয়ান দরকার আর সামান্য একটু ইনশাআল্লাহ। আমার মনে আছে বাবা, আমি অনেক অনেক চিন্তা করে আমি যে সমাজে আপনাদের জন্য কথাগুলো নিয়ে আসি, আমি বেশিরভাগ কথা বাস্তবতার আলোকে বলতে চেষ্টা করি। আমার মনে আছে আমি প্রথম হজে গেছি 2000 সালে। কয় হাজার সালে? আপনি গেছেন কোন সালে? 10-এ। কই 2000 কই 10 বছর পরে হজে এমনি ফান খাইতে আসছেন, কারবারটা খেতে বুঝলাম না কিছু। আর আমি 10 বছর আগে গেলাম, একটা ফান নাই। মার হাবা কয় না রে? 2000 সালে আমি হজে গেছি, পরে তখন আমার এত পরিস্থিতি ছিল না। 2000 সালে আমি যখন হজে যাই, তখন এত মানুষ আমার চিনত না। আমার দাদা 98 সালে এন্তেকাল করেছে। দাদার এন্তেকালের 2 বছর পরে আমি হজে গেছি। আর আমার আব্বা এন্তেকাল করেছে 85 সালে, দাদার 13 বছর আগে। আমি দাদার হাতে মানুষ হয়েছি। আমি হজে যাওয়ার পরে তখন এইরকম অবকাঠামো মক্কায় ছিল না, সামান্য কিছু হাতে গোনা লোক ছিল বাংলাদেশের। তো ফলাফাইনে তখন এই মোবাইল টোবাইলও ছিল না। এই যখন আমি হজে গেছি, ফলাফাইনে আমারে করছে কি, এই শুনছে আমি হজে গেছি, কেমনে কেমনে আমারে খুঁজা বার করছে। তো প্রত্যেক দিন একটা ফলা আমরা এলাকার
তা করে কি তাই আসি না কইছে যে হুজুর হ্যাঁ ওগুলো ফিলারের নাম্বার আছে, যারা হজ গেছেন তারা হজ করছেন, আপনি হজ গেছেন না এখনো আসলেন এটাই না কই দেয় মার হাবা কয় না, ফিলারের নাম্বার আছে। তো এখন বুলডার যাইতো আমরা রাস্তাঘাট মনে হয় না পুরো খোলা জায়গা, তো ফিলারের নাম্বার আবার মুখস্থ করিয়া আমার কইছে যে হুজুর প্রত্যেক দিন আপনি আসরের পরে এই ফিলারের নিচাইয়া দাঁড়াইবেন, আমি হেন থাম, আপনার যেটা লাগে আমি আসি। তো আমি তো প্রত্যেক দিন যাই, তো আমার ব্রুস্ট খাওয়ায়, মেসফালা নিয়ে মজার মজার খানা খাওয়ায়, কেসকি মাছ খাওয়ায়। আমি আপনারা এই তো সুখিতে কই লতি বেড়াই আছে না হুদা কেসকি মাছ লতি বেড়াইয়া হুটকে দিয়া পাওয়া যায়। তো আমি তাহলে মাসাল্লাহ সব দিয়ে আগ্রহ কহ হুজুর সবাই। আমি এই লোকটা আমার এত আদর যত্ন করলো, সব সময় আমারে খাওয়ায়, কয়দিনের ভিতরে আমারে খাওয়াইয়া বড় বানাই লিছে। আঙ্গুর আমরা গিয়া খাই গুন্না গুন্না দুই একটা তহন অহনে না ফলাফেন আঙ্গুর কেজি আনে, আগে তো 100 টাকা আনতো, লটকাই রাখতো যে বাড়া মারা যাবে হাবাটার উফরি দিয়া ফলাফেনে চাইয়া থাকতো আঙ্গুরের বাইরে, ফলাফেনের সাবার ঠেলা আঙ্গুরটি ফটো হইয়া যাইতো কা যে বুট করে আঙ্গুর খাইবা, এই দিন আগে আসিল না। এই বাজারও মরার আগে দিয়ে জিজ্ঞেসে কি তা খাইতেন মনটা কয়, তারপরে কানে কানে কইছে আঙ্গুর। হে আঙ্গুর কইছে পরে এই গেছে রে নীলকুঠি নাই, গেছে বৈরব নাই, ওই বৈরব মোটসার ভিতরে যে ফলের দোকান দি হ্যাঁ নো ফুরা বুড়া দিয়া লেছে আঙ্গুর নাই, একবার সিফারতে বার করে রয়েছে হোড়ো হয়ে রয়েছে, কয়ে এই দিয়ে আছে কয় দাও কোনো মতে সিফার দিয়ে আব্বার উঠো কুদুর দিয়া দেয় মরণের আগে দিয়া। হে আঙ্গুর আমারে খাওয়াইয়া ব্রুশ খাওয়াইয়া আমি মোটামুটি মোটো হয়ে গেছি। একদিন আইয়া দেখিতে কান্তাছে দাঁড়াইয়া দাঁড়াইয়া, আমি ওই কিতারে কান্দস কেড়ে, তারপর আবার ল্যান্ড ফোন আছে ওই বিভিন্ন জায়গার থেকে কল হইতো। তো আমারে আমি যখন গেছি বাড়ি দিকে দেখিতে কান্দে, আমি ওই কিতা কান্দো কেন, হুজুর বাড়িতে খবর হয়েছে। তো আমি খবর হইন না, আমি কি তোমার আব্বার কি কোনো সমস্যা, মারা গেছে? কয় না হুজুর আব্বাস। তো তোমার মা? হুজুর মাও আছে। তো কি খবর আছে? হুজুর খবর আছে তাই নাই, তাই ঘুমাইলাইছে রে সব পোলাপান রে, খবর আইছে তাই কোন তাই, কই ঘরের তাই নাউজুবিল্লাহ বলো না কেন? আমি কই অ্যাকাউন্ট কার নামে? কয় তার নামে। আমি কই তো তার নামে অ্যাকাউন্ট করছো কি? কয় ফার্ম দিছে অনেক আগে দিয়া, যে ফ্যান নামে যে অ্যাকাউন্ট খুললা যাবা, তোমার যে ভাই বোন বেশি এই জন্য রাজ্য এইটা একজনের হেডা কামাই করবা তুমি কষ্ট করিয়া, খাইবো তারা হগলে মিললা, আমার নামে অ্যাকাউন্ট কইরা যাও, সব সাইয়া টাইয়া রাহাব। এই বড়ায় এই বউয়ের কথা হইন না, বাপের নামের অ্যাকাউন্ট বাদ দিয়া তে নিজের বউয়ের নামে অ্যাকাউন্ট করে গেছে। বাপেরও কইছে না, বাপে ব্যাংকে গেছে টেহা তুলতো, গেছে পরে এবার এক ম্যানেজাররা কয় আপনার ফুতেরে কি বিয়া করাইছে? কয় তো টেহা তুলতে নাইছেন ঘুরতে, আইবো আপনার বউ না যাওনের আগে দিয়ে আমরা আপনার বউয়েরে লইয়া ফুতের বউয়েরে লইয়া আপনার ফুতে অ্যাকাউন্ট করে দিয়া গেছে। বাইরে এই জায়গাটা তোর আব্বা যে একটা শরম পাইছে, এবারে কানতে কানতে বাইতেছে আমার ফুতে আমার এই জবটা করলো। তে যদি বউয়ের নামে অ্যাকাউন্ট করছে জানাইতো, আমি নইলে ব্যাংক না যাইতাম। তা আমার এটা না কইয়া তা যে বউয়ের নামে অ্যাকাউন্ট করে ব্যাংকের তারা আমার লই আইসি করে, আমি কি আর মানুষ রয়েছি? তাই এবার আইয়া সেটা খানের উপরে বইয়া কপাল দিয়া গাম ফরতে আছে, চোখ দিয়েও পানি ফরতে আছে। তার মায়াইয়া জিগায় কিতা কান্দেন কেড়ে, কয় আমার জব করে লাইছে। তে কয় কিতা? কয় বউয়ের নামে অ্যাকাউন্ট করে গেছে, আমার অ্যাকাউন্টে আর টেহা ফাটাইতো না। কইয়া সেটা আবার সোহের পানি দিশাইটা দিছে। কয় এর লিজ্ঞানী ফুট জন্ম দিসলাম, এ ভিডিও কান দেওয়ার কয় এর লিজ্ঞানী ফুট ফেডল ইসলাম। কয় থাক বদুয়া দিয়েন না, নাগাইশের ফিরসা বুজুরে কইয়া গেছে আব্বা আম্মায় বদুয়া দিলে বিলে তার জীবন শেষ। আমি কই বদুয়া লাগতো না, তোমার মার সোহে দিয়া বাপের সোহে দিয়া ফানিয়েছে, এইটাই তোমার ধ্বংসের জন্য যথেষ্ট, ঠিক কিনা কম? তুমি গজব করে দিস। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগে আব্বা হারাই ফেললেন। তিনি বাবা পান নাই, জন্মের আগেই তার বাবা দুনিয়া থেকে বিদায়। তিনি 6 বছর যখন বয়স, তখন তার মাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, ঠিক কিনা? পিছন দিক দিয়া বয়তাছে, অন্য আওয়াজ না, সবাই আয় বসো। মানুষে জায়গা পায় না, তে হাজি মহসিন আরেক বেটারে জায়গা দেয়। দয়া দয়া মানুষের লেগে মায়া লাগতে আছে। চুপ করে বসো, আর পিছনে আওয়াজ করেন না। তখন বয়তে হয়েছে, খানা শেষ,
এবার দুধ দিয়ে দুগুলো কষা নুন দিয়ে খাইবে, হ্যাপলাইছে নুন দিতে পারে। বসেন, শেষ হয়ে যাচ্ছে ইনশাল্লাহ, সবাই কোন আমিন। তো নবীজি আব্বার মুখ দেখছে, কথা কয় আব্বার মুখ দেখছে নবীজি? জন্মের আগেই নবীজির আব্বা ইন্তেকাল করেছে। 6 বছর বয়স মাত্র নবীজির, নবীর আম্মা ইন্তেকাল করেছে। নবী এই আব্বাও নাই আম্মাও নাই। একদিন নবীর এই মদিনায় মারাত্মক দুর্ভিক্ষ, অভাব, এমন অভাব বৃষ্টি হয় না, চুলায় আগুন নাই, ঘরে খাবার নাই, মারাত্মক কষ্টে আছে মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী ভাই এখন আর বসাইয়া লাভ নাই, ক্ষতি করেন না মাহফিলের, আওয়াজ করেন না, যে যেমনি পারে শুনুন, সবাই কোন আমিন, জোরে কোন আমিন। জি একটু 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 খেয়াল করে শুনেন ভাই, আপনি জোর করে বসাই দিয়ে মাহফিলের ক্ষতি করতেছেন। সবাই কোন আমিন। তো মক্কায় আর মদিনায় মারাত্মক দুর্ভিক্ষ, অভাব, ফসল মরে গেছে, খেজুর হয় নাই, উটগুলো মরে যাচ্ছে গরমে, বৃষ্টি হয় না, পানি নাই, চুলাগুলাতে আগুন জ্বলে না, বাচ্চাদের মায়ের বুকের দুধ শুকাই গেছে, বাচ্চারা পর্যন্ত মায়ের দুধ বুকে দুধ পায় না, পুরা মদিনায় হাহাকার পড়ে গেছে, দুর্ভিক্ষে মানুষ মারা যাচ্ছে। আল্লাহর নবী আবার ডেকে বললেন, সাহাবারা তোমাদের মাঝে যাদের সম্পদ আছে, কিছু টাকা পয়সা আছে, যাদের সামর্থ্য আছে, সবাই ওট ভেড়া দুম্বা নিয়ে আসো, আমি জব করে মানুষের মাঝে বিলিয়ে দেই। একটা ওট জবে করা হলো, গোশতের ভাগ বসানো হলো, লম্বা লাইন পড়ে গেল মানুষের, সব মানুষেরা লাইন ধরে এসেছে নবীর কাছে সাহায্য নেওয়ার জন্যে। ও মুসলমান, মন দিয়ে শুনো, সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী একজন শাক ভাগ দিয়ে দেয়, হঠাৎ করে লাইনের দিকে তিনি তাকালেন, তিনি অবাক বিশ্বে চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। তিনি আস্তে করে বসা জায়গা থেকে উঠে সামনে গেলেন, গিয়া দেখে লাইনের ভিতরে একটা বুচা বুড়া মহিলা লাঠিতে ভোট দিয়া দাঁড়িয়ে আছে বাঁকা হয়ে। আল্লাহ নবী অনেকক্ষণ তাকিয়ে রইলেন, চোখ দিয়া নবীর টপ টপ করে পানি পড়ে। নবী জড়াইয়া ধরলেন, কপালে চুমা খাইলেন, ধরে ধরে মজলিসের মাঝে এনে নবীর গায়ের চাদর মুবারক বিছাইয়া ওই মহিলাটাকে চাদরের উপরে বসতে দিলেন। সাহাবারা একজন আরেকজনের দিকে তাকায়, এই মহিলা কোন মহিলা? কে সেই মহিলা নবীর গায়ের চাদরে বসার ক্ষমতা রাখে? এই মহিলাটা কোন মহিলা? একজন আরেকজনের দিকে তাকায়। নবীজি আবার চোখের পানি ছেড়ে দিয়ে সব সাহাবাদেরকে ডেকে বললেন, তোমরা নিশ্চয়ই জানতে চাও আমি কার জন্য গায়ের চাদর বিছাই দিলাম? সাহাবারা রে, জন্মের আগে আব্বা হারাই ফেলছি, জন্মের পরে 6 বছর বয়সে মা হারাই ফেলছি, যেই মহিলাটার জন্য গায়ের চাদর বিছাই দিলাম এই মহিলাটা আর কেউ না, এই মহিলার বুকের দুধ টেনে টেনে আমি বড় হয়েছি, এই মহিলা আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। ও মহেশপুরের মুসলমান, ও নীলকুঠির মুসলমান, ও বেগমাবাদের মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, নবীর আব্বা নাই, নবীর আম্মা নাই, নবী দুধ মার জন্য আবার কি করলেন? তিনি বললেন, মা গোশত নেওয়ার জন্য কোনো ব্যাগ ট্যাগ আনছো নাকি? মহিলা একটা পোটলা বের করে দিলেন, সবাইকে দিলেন 1 ভাগ করে। নবীজি এবার আম্মা জান হালিমার জন্য দিলেন 2 ভাগ। এবার নবীজি ডাক দেয়া কয়, মা তুমি আবার বলো তোমার ঘরটা কোথায়? সাহাবাদেরকে বললেন, সাহাবারা তোমরা সবাই বসো, আমি আমার মাকে ঘর পর্যন্ত আগাইয়া দে। কত বড় আদর্শ তিনি! দুধ মায়ের জন্য তিনি কি করলেন, আর আমরা আপন মায়ের জন্য আমরা কি করতে আসি আজকে একটু হিসাব মিলানোর পালা। প্রচণ্ড গরম, জায়গা ছোট, বসার লোক হচ্ছে না, হট্টগোল বেশি আমার, তারপরও দেখতে দেখতে প্রায় 2 ঘন্টা আলোচনা হয়ে গেছে। আবার ইনশাআল্লাহ 1.5 ঘন্টার মতো আলোচনা হয়ে গেছে। আবার যখন আসব প্রাণ ভরে কথা বলবো ইনশাআল্লাহ। তবে আমার একটা কথা আছে, কথাটা বলবো আমি। আমার মন আজকে সাক্ষী দিয়েছে, 33 বছর ধরে আমি মুশতাক ফৈজি ওয়াজ করি। আমি খেয়াল করে দেখেছি এই 33 বছরের
আমার জীবনে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকেও মাহফিলে কদম দিলে মাহফিলের একটা ওজন বুঝি। আমার আজকে মন সাক্ষী দিয়েছে, এই যে আজকে মহেশপুরের মাহফিল, আমার মন সাক্ষী দিয়েছে আল্লাহ তোমাদের এই মাহফিলকে কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে পরিবর্তিত বাংলাদেশে সবাই মিলে আমরা একটু তওবা করার দরকার আছে নাকি নাই? আমরা এতক্ষণ আমি কাউকে কিচ্ছু বলি নাই। যদি মনে করেন আপনি, আপনার বিবেক যদি মনে করে যে হ্যাঁ আমি ইচ্ছা করলে বসে যেতে পারি, তাইলে একটু 1 মিনিটের জন্য সবাই বসেন, আমরা এখন একটু তওবা করব। সবাই পড়েন, যারা পারেন, যে যেখানে আছেন আমার কলিজার টুকরা যুবকেরা, একটা লুকো দাঁড়াই থাকবা না। আমার মুরব্বী বাবারা, আমার কলিজার টুকরা যুবকেরা, 1 মিনিটের জন্য আমি বসতে বলছি। 1 মিনিটের জন্য বসো, প্রয়োজনে আবার দাঁড়াই যাইও। সবাই 1 মিনিটের জন্য আমি বসতে বলছি। আমি দোয়া করে দেবো প্রাণ উজাড় করে। দোয়াটা না করে আমরা কেউ যাওয়া ঠিক হবে না। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই একটু বসে পড়ুন।